এখন থেকে শুধুমাত্র এক ক্লিকে আপনি আপনার ফটোর কালার এডিটিং করতে পারবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন এখান থেকে আমি একটা ফিল্টারের উপরে ক্লিক করলাম। তো দেখেন ক্লিক করার পর খুবই চমৎকারভাবে আমাদের ফটোর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে ফিল্টারটা। এত নিখুঁতভাবে আমাদের ফটোর সাথে ফিল্টারগুলো অ্যাডজাস্ট হয়ে দেখে বোঝাই যায় না যে এটি এক ক্লিকে এডিটিং করা হয়েছে। এখানে অসংখ্য ফিল্টার আছে, আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। সবগুলাই কিন্তু ফ্রি। এবং আপনারা কিভাবে এই অ্যাপটা ব্যবহার করবেন এবং এই ফিল্টারগুলো কোথায় থেকে পাবেন সব কিছু আপনাদের এই ভিডিওতে এই মুহূর্তে দেখিয়ে দেব। যেমন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা খুবই কড়া হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে কিছুটা স্যাচুরেশন কমিয়ে দিতে পারি। দেখেন খুবই নিখুঁতভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনারা কিভাবে ব্যবহার করবেন চলেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, প্রথমেই আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে 3D লোড মোবাইল। লিখে আপনারা সার্চ করবেন, তারপর অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এখন ওপেন করব। তবে ওপেন করার পর আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা উইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন, তারপর অ্যালাউতে ক্লিক করে দিবেন। ওকে, তো এখন হচ্ছে এখান থেকে আমরা ওপেন গ্যালারি এখানে ক্লিক করে দিব। ওপেন গ্যালারিতে ক্লিক করার পর আমরা যেই ফটোটি এডিটিং করতে চাই সেই ফটোটি শুধুমাত্র ইনপুট করে দিব। ধরেন আমি এখান থেকে এই ফটোটি ইনপুট করলাম। এখন হচ্ছে আমি এই ফটোটি এক ক্লিকে এডিটিং করব। তবে তার জন্য আমরা এখান থেকে কি করব, লোড এখানে ক্লিক করে দিব। লোডে ক্লিক করার পর একটু আপনাদের লোড নিবে, একটু অপেক্ষা করতে হবে, কয়েক সেকেন্ড আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। ওকে গাইস, এখন হচ্ছে আমরা এদিকে সুইফট করব। সুইফট করার পর আমরা দেখতে পারবো ট্যাব 25, আমরা এখানে ক্লিক করে দিব। তবে এখানে ক্লিক করার পর আবার আপনাদেরকে কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে। আপনাদের ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু আপনি এইগুলা ব্যবহার করতে পারবেন না। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি প্রথম ফিল্টারটার উপরে ক্লিক করে দেখেন, খুবই চমৎকারভাবে আমাদের ফটোর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে কিন্তু অসংখ্য ফিল্টার রয়েছে, আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে এবং পেজের সাথে খুবই চমৎকারভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় বিভিন্ন ফিল্টার ব্যবহার করলে পেজের কালারটা নষ্ট হয়ে যায়, তবে এই অ্যাপটা দিয়ে এত নিখুঁতভাবে অ্যাড হয়, আসলে আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। দেখেন অনেকগুলা আপনি ফিল্টার কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। আপনাদের অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না যদি আপনি ফিল্টার ব্যবহার করতে চান। তবে আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে, এটা আপনি যদি ব্যবহার করেন দেখেন খুবই চমৎকার চমৎকার ফিল্টার এখানে রয়ে গেছে। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে, সবগুলো ফিল্টার মোটামুটি ব্যবহার করার মতো। ওকে, এখন হচ্ছে এখানে দেখেন যদি আমরা চাই এখান থেকে একটু যদি এই ভলিউমটা কমিয়ে দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু কালার কম আসবে আর কি। অনেকে হয়তো কালার কম চান বা অনেকে হয়তো বেশি চান, যদি বেশি চান তাহলে আপনি এটাকে একটু বাড়িয়ে দেবেন। ওকে, এখন হচ্ছে আমরা কিভাবে এই ফটোটি আমাদের ফোনের গ্যালারিতে নেব। গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখেন টিক মার্ক, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবো সেভ টু গ্যালারি, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর 100% পর্যন্ত হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এখন যদি আমি গ্যালারি থেকে ফটোটা দেখে দেখেন খুবই চমৎকারভাবে ফটোটি এডিটিং হয় এবং জুম করার পরে কিন্তু কোয়ালিটি লস হয় না। খুবই চমৎকারভাবে এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার ফটোগুলো এডিট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে। তবে হেল্পফুল এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কী রিলেটেড ভিডিও চান সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক মাস্ট। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।